আপনি কি কখনো ভেবেছেন ভালো মানুষ হয়েও কেন বারবার কষ্ট আসে? কেন যাদের বিশ্বাস করি তারাই সবচেয়ে বেশি আঘাত করে? কেন আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবনে পাঠান যারা আমাদের কাঁদায়? আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক দৃষ্টিতে জানব: ১. মানুষকে কেন কষ্ট দেয়া হয়? ২. কষ্ট কি আল্লাহর শাস্তি না রহমত? ৩. কষ্টের পেছনে আল্লাহ কি শিক্ষা দিতে চান? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম অংশ: দুনিয়া কি আরামের জায়গা? ১ থেকে ৩ মিনিট। ইসলাম আমাদের খুব স্পষ্ট করে বলে, আমি কি মানুষ মনে করে যে শুধু আমরা ঈমান এনেছি বললেই তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত ২। এই দুনিয়া পরীক্ষাগার, পুরস্কার ঘর নয়। আর পরীক্ষায় প্রশ্ন থাকে, কখনো দুঃখ, কখনো অপমান, কখনো মানুষের কষ্ট। যদি দুনিয়া শান্তির জায়গা হতো তাহলে জান্নাতের দরকারই পড়তো না। দ্বিতীয় অংশ: মানুষকে দিয়ে কষ্ট কেন আসে? ৩ থেকে ৬ মিনিট। আল্লাহ সরাসরি কষ্ট দেন না, অনেক সময় মানুষকে মাধ্যম বানান। কেন? ১. ঈমান যাচাই করার জন্য। কষ্টে কে ধৈর্য ধরে, কে আল্লাহর উপর ভরসা রাখে, আর কে অভিযোগ করে? ২. অহংকার ভাঙার জন্য। কিছু কষ্ট না এলে মানুষ আল্লাহকে ভুলে যায়। কষ্ট মানুষকে সিজদায় ফিরিয়ে আনে। ৩. দোয়ার দরজা খুলে দিতে। যখন সব দরজা বন্ধ হয় তখনই মানুষ আল্লাহর দরজায় কড়া নাড়ে। তৃতীয় অংশ: নবীদের জীবন কষ্টের সবচেয়ে বড় প্রমাণ। ৬ থেকে ৯ মিনিট। আপনি কি জানেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবীরা? হজরত নূহ আলাইহিসালাম নিজের ছেলেও ঈমান আনেনি। হজরত ইউসুফ আলাইহিসালাম নিজের ভাইদের হাতে কুয়ায় পড়ে, মিথ্যা অপবাদে জেলে গেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শহর থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে, নবীরাও যদি কষ্ট পান, আমরা কে যে কষ্ট পাব না? চতুর্থ অংশ: কষ্ট সবসময় শাস্তি নয়। ৯ থেকে ১১ মিনিট। অনেকে ভাবে আমার উপর কষ্ট আসছে মানে আল্লাহ নারাজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। সুনে তিরমিজি। কষ্ট হতে পারে গুনাহ মাফের মাধ্যম, মর্যাদা বাড়ানোর সিঁড়ি, জান্নাতের প্রস্তুতি। আপনি যে কষ্ট পাচ্ছেন হয়তো সেটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। পঞ্চম অংশ: মানুষ কেন মানুষকে কষ্ট দেয়? ১১ থেকে ১৩ মিনিট। ইসলাম বলে মানুষ কষ্ট দেয় কারণ: ১. ঈমান দুর্বল। ২. হিংসা ও অহংকার। ৩. দুনিয়ার লোভ। ৪. নিজের ভেতরের কষ্ট অন্যের উপর চাপানো। কিন্তু মনে রাখবেন, যে কষ্ট দেয় সে নিজেই আল্লাহর কাছে জবাবদিহির আওতায় থাকবে। কিয়ামতের দিন সবচেয়ে বড় দেউলিয়া সে যে মানুষকে কষ্ট দিয়ে এসেছে। ষষ্ঠ অংশ: কষ্ট পেলে আমাদের করণীয় কি? ১৩ থেকে ১৪.৩ মিনিট। ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা, বদদুয়া না করা, নিজের হিসাব ঠিক করা, বেশি বেশি ইস্তিগফার করা। একটা দোয়া মনে রাখুন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। শেষ কথা, আপনি যে কষ্ট পাচ্ছেন আল্লাহ সেটা দেখছেন। আপনার চোখের পানি বৃথা যাবে না। হয়তো আজ আপনি ভাঙছেন, কিন্তু আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ছেন। এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, একজন কষ্টে থাকা মানুষকে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।